পুরানো কাস্টমারের সঙ্গে যোগাযোগ করে। এখন স্যান্টি ওনাকে বলে, আপনি আমাদের কাছ থেকে ৩০০ টাকার জায়গায় ২০০ টাকায় বালি কিনতে চেয়েছিলেন, কিন্তু এখন আমাদের জিনিসের দাম বেড়ে গেছে। এখন আমরা প্রতি টন বালি ৩০০ টাকার জায়গায় ৪০০ টাকা করে বিক্রি করব, কারণ এখন আপনি এই পুরো শহরেই কোথাও কোনো বালি পাবেন না। সমস্ত বালি আমরা কিনে নিয়েছি। এই কথা শুনে এখন ওই লোকটা বাধ্য হয়ে ৪০০ টাকা দিয়েই স্যান্টিদের কাছ থেকে বালি কেনার জন্য রাজি হয়ে যায়। এই ঘটনায় স্যান্টির মালিক ওর ওপরে প্রচণ্ড খুশি হয়। এখন উনি স্যান্টির স্যালারি বাড়িয়ে ৫০,০০০ টাকা করে দেন, আর সেই একই সাথে এখন থেকে ওকে এখানকার ম্যানেজার হিসেবে নিযুক্ত করেন। কিন্তু তখন স্যান্টি বলে, আমি আর এখানে কাজ করতে চাই না। আমি বুঝে গেছি বড়লোক হতে গেলে আমাকে নিজের কোনো ব্যবসা করতে হবে। লোকের কাছে কাজ করে আমি কোনোদিনও বড়লোক হতে পারবো না। যেটা শুনে স্যান্টির মালিক বলে, তোমার খিদে তো বড্ড বেশি। আমি তোমাকে প্রতি মাসে ৫০,০০০ টাকা দিচ্ছি, কিন্তু তোমার তার থেকেও বেশি টাকার প্রয়োজন। স্যান্টি বলে, হ্যাঁ, আমার খিদে বেশি, কারণ আমি গরিব। ছোটবেলা থেকে আজ অবধি আমি অনেক অভাব দেখেছি। ছোটবেলায় আমার বাবা আমাদেরকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে সংসার করতে শুরু করেন। তারপর থেকে আমার মা আমাদেরকে খুবই কষ্ট করে বড় করেছে। পয়সার অভাবে আমি ছোটবেলায় কখনোই জুতো পরতে পারতাম না, সবসময় খালি পায়ে ঘুরে বেড়াতাম। এমনকি আমরা ঠিকভাবে পেট ভরে খেতেও পারতাম না।